এই গল্পটা এক সাহসী মেয়ের, যে ভয়কে জয় করে খুঁজে পায় সত্যি আর সহানুভূতির শক্তি। গল্পের নাম চুড়েল বন আর সাহসী ময়না। অনেক দূরের এক গ্রাম, নিমপুর। সেই গ্রামের পাশে ছিল ঘন একটা জঙ্গল, নাম চুড়েল বন। খুব ভয়ঙ্কর সেই চূড়ে, তাই ও জঙ্গলে কেউ যেতে চায়। সবাই খুব ভয় পায়। আমাদের সবার খুব ভয় লাগে যে আমাদের কোনো বাচ্চা কাচ্চা যদি সেই জঙ্গলে চলে যায় তাহলে কি হবে। ওই জঙ্গলে সাদা শাড়ি পরা একটা চুড়েল থাকে। তুমি যদি ওকে দেখে নাও তাহলে কোনোদিন ওই জঙ্গল থেকে আর ফেরত আসতে পারবে না। কিন্তু গ্রামের ছোট্ট মেয়ে ময়না ছিল একেবারে ভয়হীন। সে বলতো, ভয় পেলে কিছুই জানা যায় না। আমি একদিন ওই বনে ঢুকেই দেখবো সত্যিই চুড়েল আছে কিনা। আমি জানি ওই জঙ্গলে যাওয়া অনেকটা ভয়ানক হতে পারে, আমার সাথে অনেক কিছু খারাপও হতে পারে, কিন্তু তোমরা চিন্তা করো না, এভাবে তো ভয়ে ভয়ে জীবন কাটানো যায় না। দেখা যাক কি হয়। তারপর সবাই চলে যায়। ময়নাও নিজের মতো এদিক ওদিক দেখে ও নিচে নেমে সেও হাঁটতে শুরু করে। ও চলে যায় সেই চুড়েল বনের উদ্দেশ্যে। পূর্ণিমার রাত। ময়না মনে অনেক সাহস নিয়ে ঢুকে পড়লো চুড়েল বনে। চারিদিক নিস্তব্ধ, শুধু প্যাঁচার ডাক। হঠাৎ চুড়েলের আওয়াজ, ফিস ফিস করে, ময়না, ময়না। ময়নার ভয়ে পা কাঁপছে। সে বুঝতে পারছে না কোথা থেকে ডাকছে, কে তাকে ডাকছে। এদিক ওদিক দেখলো, কিন্তু সে থামলো না। সে মনে অনেক সাহস নিয়ে বলল, তুমি কে? আমার নাম জানো কিভাবে? আর তুমি সবার নাম জানো কিভাবে? সবাইকে ভয় দেখাও কেন? তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি বলো, তুমি কি চাও? একটা সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে এসে দাঁড়ালো তার সামনে। লোকটা ছিল বিষণ্ণ, চোখে মনি নিমেষে সাদা হয়ে গেল। আমি ছিলাম রূপা, একদিন হারিয়ে যাই বনি, কেউ খোঁজ করেনি, কেউ পাশে ছিল না, সেই থেকে থাকি এখানে একা। আর কেউ কথা বলে না আমার সঙ্গে, সবাই ভয় পায়, পালিয়ে যায়। এইখানে কেউ এলে আমি তাকে ডাকি, কথা বলার চেষ্টা করি, কিন্তু কেউ আমার কথা শোনে না, সবাই চলে যায়। আমি অনেক কষ্টে আছি, আমার একা একা একদম ভালো লাগে না। ময়নার চোখে জল চলে এলো, কিন্তু সে বুঝতে দিল না। সে বলল, তুমি তো কাউকে ক্ষতি করোনি, তুমি তো একাকী আর দুঃখী। চলো, আমি সবাইকে তোমার কথা বলবো। পরদিন ময়না গ্রামের মানুষদের নিয়ে গেল চুড়াই বনে। সবাই প্রথমে ভয় পেল, কিন্তু ময়নার সাহসে তারা শুনল রূপার কথা। ও তো আমাদের মধ্যেই একজন, ও তো শুধু ভালোবাসা চাইছিল, আর আমরা শুধু শুধু অনেক ভয় পাচ্ছিলাম। আমরা নিশ্চয়ই কিছু করব, ওর মুক্তি দেওয়ার আমরা ব্যবস্থা করব। তারা বানালো একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ, রূপার বাগান। সবাই ওখানে নিজেদের মতো এসে ফুল দেওয়া শুরু করলো। আর রূপা হেসে ময়নাকে বলল, তুমি আমায় মুক্তি দিলে, তুমি সত্যিই সাহসী, তোমার অনেক ভালো হোক। আমি এখন আর একা নই, বিদায় নিলাম, তোমরা আমাকে মনে রেখো, আর একদম ভয় পেও না। এরপর থেকে কেউ আর ওটাকে চুড়েল বন বলে না, এখন সবাই বলে রূপার বাগান। আর সবাই জানে, ভয়কে জয় করতে সাহস আর সহানুভূতি লাগে, যেমন ময়নার ছিল। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কোনো ব্যক্তি, স্থান বা বিশ্বাসকে অপমান করার উদ্দেশ্য নেই। শিশুদের সাহস ও সহানুভূতির বার্তা দেওয়ার জন্যই গল্পটি তৈরি।